চোখের সামনে শুধু টাকা আর টাকা। একটি বস্তা ভরে সরিয়ে রাখা হচ্ছে, এরপর ভরছে আরেকটি। এভাবেই একের পর এক বস্তা ভর্তি হতে হতে শেষ পর্যন্ত পূর্ণ হলো ৪৩ বস্তা টাকা। যেন টাকার পাহাড়। সেই টাকা গুনতেই ব্যস্ত শত শত মানুষ। শুধু টাকা নয়, মিলেছে স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, এমনকি মানতের গরু, ছাগল ও মুরগিও। ৬ মাস ধরে জমা হওয়া এসব দান মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। বিশাল একটা অঙ্কের হিসাব গণার সময় আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটা তো আনন্দের ব্যাপার। কিশোরগঞ্জ শহরের নরসুন্ধা নদীর তীরে হালুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। ৬ মাস পর খোলা হয় মসজিদের ১৩টি দান বাক্স। আমি আমার মামাসিদের সাথে আসছি, এখানে অনেক ভালো লাগে। মানত করলে মনের আশা পূর্ণ হয়। দান বাক্স খুলতেই পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারই পাওয়া গেছে সবচেয়ে বেশি দান। এরপর শুরু হয় টাকা গোনার কাজ। মাদ্রাসা ও মসজিদের এতিমখানা শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা, মসজিদের কর্মচারী, কমিটির সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রায় ৬০০ জন একসঙ্গে অংশ নেন এ কাজে। এখানে আমরা আসলে এই সিন্দুক খোলার সময় আমাদের অনেকটাই এই কষ্ট হইলেও একটা আনন্দ উৎসবের মতোই হয়। এখানে অনেক ছাত্র, অনেক শিক্ষক, এখানে আমরা সমবেত হই। শুধু টাকা নয়, মানত হিসেবে গরু, ছাগল ও মুরগিও দান করেন অনেকে। পরে সেগুলো নিলামে বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে এমনকি ভিন্ন ধর্মের মানুষও এখানে দান করতে আসেন। অনেকের বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। বিভিন্ন অসুখ বিসুখ, বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝাট যাবতীয় কিছুর জন্য আমরা পাগল বাবার কাছে মানসিক করি। মানসিক করলে পরে দেখা যাচ্ছে আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি পাই, আপদ থেকে মুক্তি পাই। সেই বিধে আমরা এখানে আসি। মসজিদ কর্তৃপক্ষ জানায়, পাগলা মসজিদের ১৩টি ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় ১১৪ কোটি টাকার এফডিআর রয়েছে। সেই অর্থের লভ্যাংশ গরিব, অসহায় ও অসুস্থ মানুষের সহায়তায় ব্যয় করা হয়। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার ১৩০ জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। ৩৫ জন কর্মচারী, ১০ জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ অতি কিশোরগঞ্জ জেলায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। দান বাক্সে জমা হওয়া এই অর্থ শুধু সংখ্যার হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের বিশ্বাস, মানত ও ভালোবাসার গল্প। নিউজ ডেস্ক, RTV।